بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر. وقال تعالى: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের দরসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমাদের এই আজকের এই লাইভে, আজকের এই হালাকায়, আজকের এই আলোচনা উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এবং আজকের দিন থেকে যে একটা বরকতময় দিন শুরু হতে যাচ্ছে, আজকের সময় থেকে যে একটা মোবারক যে সময়গুলো শুরু হতে যাচ্ছে, এই সময়গুলোকে কাজে লাগানোর জন্য একটা পাথেয় খুঁজে পাওয়ার মতো একটা প্ল্যাটফর্মে আমাদেরকে আল্লাহ তাআলা যুক্ত করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে তখনই এরকম দ্বীনি আমাল এবং দ্বীনি কাজগুলা, আল্লাহ তাআলা নেক আমলগুলো করার তৌফিক দান করেন যখন বান্দা এই ফিলটা করে, বান্দা এই অনুভূতিটা তার নিজের মধ্যে রাখে যে সে আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করাটাই তার একমাত্র মাকসাদ। এটা যখন সে ফিল করে, তখন আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা এই সুযোগগুলো দেন। সাধারণত জিলহজের আমল নিয়ে আপনি অসংখ্য আলোচনা পাবেন, অসংখ্য কথাবার্তা পাবেন, বক্তব্য পাবেন, লেখা পাবেন। তা আমি আজকে আপনাদেরকে কিছু আলাদা হিন্ট দিতে চাচ্ছি এবং আলোচনাটাকে আমি ফজিলত বয়ানের চেয়ে মূলত আপনাদেরকে আমি কিছু তাদাব্বুর এবং কিছু ফিকির ধরাইতে চাই। ফাহিম ভাই, আলোচনা কি রেকর্ড হচ্ছে? জি, আলোচনা রেকর্ড হচ্ছে। আচ্ছা, তাহলে এটা সবার জন্য পরবর্তীতে ফায়দা হবে। তো কিছু ফিকির এবং কিছু হিন্টস আমি আপনাদেরকে ধরাইতে চাই। এই জন্য ধরাইতে চাই যেন আমরা এই আমলগুলো কেন করবো সেটার মোটিভেশনটা পাই। একটা হচ্ছে আপনাকে যদি আমি ফজিলত বলি, একটা যদি আমি আপনাকে যদি অনেকগুলো হাদিস বলি, অনেকগুলো কোরআন আয়াত বলি, এগুলো অসংখ্য, এগুলো আপনি সব জায়গায় শুনবেন, জিলহজ নিয়ে অসংখ্য লেখা পড়বেন, বই পড়বেন, এরপর আপনি আবার ভুলে যাবেন। কিন্তু যখন আপনি এটার ফিকিরটা ধরতে পারবেন, কেন আল্লাহ পাক আমাদেরকে এই কাজটা করতে বলতেছেন, কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটার জন্য উৎসাহ দিচ্ছেন, এই ফিকিরটা বোঝা দরকার। আমি আজকে জিলহজের আমল নিয়ে বা জিলহজ মাসের ফজিলত বুঝাইতে একটা লেখা দিয়েছিলাম। তো সেখানে আমি একটা বিষয় বুঝাইছি, সেটা হচ্ছে যে আমরা যখন ফিল্টারে পানি দেই, তখন ওই পানিটার সাথে সাথে পিউরিফাই হয় না, অনেকগুলো স্টেপ পার হয়। সে নুড়ি পাথর দেওয়া হয়, বালি দেওয়া হয়, অ্যানালগ ফিল্টার যেগুলো আছে সেখানে অনেকগুলো কি হয়, স্টেপের পরে এক ফোঁটা করে বিশুদ্ধ পানি দিয়ে ফিল্টারের মধ্যে জমা হয়। একইভাবে এখন ইলেকট্রিক্যাল যে ফিল্টার গুলো আছে, সেই ফিল্টার গুলোর মধ্যে পানি দিলেও কিন্তু সে সাথে সাথেই যে সেখানে পরিষ্কার হয়ে পড়ে যাচ্ছে এমন না, এখানে অনেকগুলো স্টেপ পার হচ্ছে। ঠিক আছে, ওইখানে আপনি কিট দিচ্ছেন, কিটের মধ্যে সমস্ত ময়লাগুলো লাগতেছে, তারপর আস্তে আস্তে আপনি একটা পরিষ্কার পরিচ্ছন্ন পানি আপনি পাচ্ছেন, যেটা আপনি পান করতে পারবেন। তো এইরকম ভাবে জিলহজ মাসের আমলের উদাহরণটা এরকম। আল্লাহ তাআলা রমজান মাসের শপথ কোরআনের মধ্যে করেন নাই, অথচ রমজান অনেক বড় একটা আমলের মৌসুম, কিন্তু আল্লাহ তাআলা জিলহজ মাসের শপথ করছেন, ওয়ালায়ালিন আশর, এই 10 দিনের শপথ করছেন। কেন করছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরো অনেকগুলো বিষয়ের শপথ করছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। এরকম অনেকগুলো জিনিসের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। 1 মিনিট, আমি একটু আলোচনার ইয়াটা একটু আমার ছাত্রদের গ্রুপে একটু শেয়ার করে দিই, তারা যেন জয়েন করতে পারে, তারা চাচ্ছে এই জন্য। এরকম আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। এই যেমন চাঁদ, সূর্য, রাত, দিন, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন। ঠিক আছে, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর, তুর পাহাড়ের শপথ করছেন, খোলা কিতাবের শপথ করছেন। ঠিক আছে, তারপরে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ করছেন। এরকম আরো অসংখ্য জিনিসের শপথ করছেন যেগুলো আল্লাহ তাআলা সরাসরি কুদরত এবং আল্লাহ তাআলার জাতকে ইন্ডিকেট করে, আল্লাহ তাআলার বড়ত্ব এবং মহত্বকে বোঝায়। কিন্তু এই জিনিসগুলোর কি করার, ধারণ করার সাধ্য আমাদের নাই। আল্লাহ তাআলা আসমান জমিনের শপথ করছেন। এখন আসমান এবং জমিনের বড়ত্ব মহত্ব আপনি বুঝবেন, কিন্তু সেটা ধারণ করার মতো ক্যাপাবিলিটি, সাধ্য আপনার নাই। অর্থাৎ আল্লাহ তাআলার এই মহিমাটাকে
জাস্ট অনুভব করবেন, অনুভব করে আল্লাহ তাআলা পরবর্তী বক্তব্যের উপরে ইয়াকিন আনাটাই আল্লাহ তাআলার মাকসাদ। অন্যান্য কসমগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলতেছেন, শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন সব কিছুর শপথ করার পরে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা মানুষের মধ্যে ভালো এবং মন্দ দুইটা গুণাবলী দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি নিজের নফসকে কি করতে পারে, পবিত্র করতে পারে, সে সফল হয়। যে পবিত্র করতে পারে না, সে ব্যর্থ হয়। তো এখানে আসলে আল্লাহ তাআলা বড় বড় জিনিসগুলো শপথ করার পরে সেই বড়ত্বের উদাহরণ টেনে আল্লাহ পাক বলতেছেন যে দেখো, এত বড় জিনিসগুলোর কথা মাথায় রেখে তুমি এই জিনিসটাকে ধারণ করো যে তোমার নফসটা পবিত্র করাটা জরুরি। ঠিক আছে? এরকম আরো অনেকগুলা জান্নাত জাহান্নামের উদাহরণ দিচ্ছেন। এখন এই জিনিসগুলা আমাদের যাপিত জীবনের সাথে, রিয়েল লাইফের সাথে কানেক্টেড বিষয় না, বরং এগুলা কি বিষয়, এগুলো হচ্ছে ইউনিভার্সাল বিষয়, এবং এগুলো হচ্ছে এমন এক ওয়ার্ল্ডের বিষয়, এমন এক মহাবিশ্বের বিষয়বস্তু যেখানে আমরা কখনোই পৌঁছতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা জিলহজ মাসের 10 দিনের শপথ করতেছেন, ওয়ালায়ালিন আশর, জিলহজ মাসের 9 রাতের 10 রাতের শপথটা করতেছেন। কেন করতেছেন এই 10 রাতের শপথ? এবং এটা আমাদের যাপিত জীবনের অংশ। এই 10 রাতের ভিতর দিয়ে আমরা যাই, এই 10 রাতগুলো আমরা মানব জীবনে কাটাই। দৈনন্দিন জীবনে 10 রাতের সাধারণ আমাদের চলাফেরা, এগুলো সব এই 10 রাতের মধ্যে হয়। আবার আল্লাহ তাআলা অন্যদিকে কি করেন নাই, এই রমজান মাসের কসম করেন নাই, রমজান মাসের শপথ আল্লাহ পাক করেন নাই। অথচ রমজান মাস আরো বড় জিনিস, রমজান মাসের রোজার ফজিলত আরো অনেক বেশি। রমজান মাসের রোজাগুলো ফরজ রোজা, রমজান মাসটা ইসলামের 5টা বুনিয়াদি জিনিসের মধ্যে একটা। কিন্তু ওইটার শপথ আল্লাহ তাআলা করেন নাই, কোরবানির শপথ করছেন। কেন? কারণ হলো রমাদান মাসটাকে আল্লাহ তাআলা নিজের আত্মিক পরিশুদ্ধির মাস বানিয়েছেন, যেন সেই মাসটাকে আমরা তাকওয়া অর্জন করে সারা বছরের উপরে চলতে পারি। ঠিক আছে? এবং এটা একটা মান্থলি একটা প্র্যাকটিস, এবং সেই প্র্যাকটিসটা আমার নিজের, এবং সেখানে আমার নিজেরই লাভ লস সবকিছু। ঠিক আছে? এবং সেটাকে আমাকে বাহ্যিক কোনো ম্যাটেরিয়ালিস্টিক ত্যাগ আমাকে কি করতে হয় না, ত্যাগ দিতে হয় না। ম্যাটেরিয়ালিস্টিক কোনো পরীক্ষার মধ্য দিয়ে আমাকে যাইতে হয় না। জাস্ট আমার ব্যক্তিগত আত্মাকে বিশুদ্ধিকরণের পরিস্থিতিটা হচ্ছে রমজান মাস। কিন্তু অন্যদিকে জিলহজ মাস দেখেন, জিলহজ মাসের প্রথম 10 দিন এগুলো নফল রোজা, নফল আমল, নফল ইবাদত। কিন্তু আল্লাহ তাআলা এই রাতগুলো শপথ করতেছেন কেন? কারণ এই 9 দিনের আমলের পর আমাকে কোরবানি করতে হবে, আমাকে হজ করতে হবে। কোরবানি এবং হজ এই দুইটা যেমন আমার আত্মার বিশুদ্ধির জন্য ছিল, তেমনিভাবে এই কোরবানি এবং হজটা আমার আর্থিক ইবাদত। এবং আমি এই আর্থিক ইবাদত এবং এই পরিশ্রমের ইবাদতটা আমি তখনই করতে পারবো যখন আমি নিজেকে এত বেশি মোটিভেটেড করব, এবং এত বেশি আমি নিজেকে মেল্টেড করব, এবং এত বেশি হচ্ছে ওরিয়েন্টেড হব কোন একটা লক্ষ্যের প্রতি, মাকসাদের প্রতি। এবং সেটার জন্য যখন আমি হার্ড ওয়ার্ক করব, সেটার জন্য যখন আমি বলা যায় এক ধরনের মেডিটেশন করব, তখন ওই কাজটা করা সম্ভব হয়। সাধারণত দেখবেন যে যারা কি করে, যারা ধরেন কিছু সাধু সন্ন্যাসী থাকে না, দেখা যায় যারা প্রচন্ড শীতের মধ্যে উলঙ্গ হয়ে বসে আছে বরফের ভিতরে, অথবা দেখা যাচ্ছে প্রচন্ড গরমের ভিতরে সে গরম সহ্য করতেছে, আগুনের উপর দিয়ে হাঁটতেছে। এই জিনিসগুলো কেন হয়েছে? কারণ এই জিনিসগুলো সে একটা দীর্ঘ সময় কঠিনতার চর্চা করছে, যেটা ইসলাম কি করে নাই, করতে বলে নাই। তো এটা ফর এক্সাম্পল, এটা আমি এই জন্য বিষয়টা বলতেছি যে অনেক বেশি পরিশ্রমের ফলে সে এমন একটা পার্সোনাল কমফোর্ট জোন পরিত্যাগ করার মতো মোটিভেটেড হয়েছে, যেটার জন্য সে সৃষ্টির নিয়মের বাইরে চলে যেতে পারছে। তার আগুনের উপর হাঁটতে ফিল হচ্ছে না, সে প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডা অনুভব করতেছে। তো জিলহজ মাসে আমি 10তম দিনে কোরবানি করবো, একটা পশু জবাই করবো আল্লাহর নামে। সেটার জন্য আমাকে আর্থিক একটা বড় সড়ো কি করতে হবে, ইনভেস্ট করতে হবে। তেমনি আমি হজের অনেকগুলো পরিশ্রম করব, অনেকগুলো মানাসিক আমি পরিপূর্ণ করব। সেটার জন্য আমার একটা কি লাগবে, এরকম নিজেকে ওরিয়েন্টেড করার মতো একটা আমার হার্ড ওয়ার্ক লাগবে, একটা সেলফ মোটিভেশন লাগবে, একটা মেডিটেশন লাগবে। এই জিনিসটার জন্য আমাকে 9 দিন প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে এই 9 দিনের শপথ করছেন। এবং এই 9 দিনের প্রস্তুতির পরে যখন আমি কি করব, কোরবানিটা করব, সেই কোরবানির যে মাহাত্ম্য, সেই কোরবানির যে স্বাদ আমি অন্তরের মধ্যে অনুভব করব, সেই হজের যে স্বাদ আমি অনুভব করব, এই 10 দিন হেলায় ফেলায় কাটায় যদি আপনি করেন কোরবানিটা, ওই স্বাদটা আপনি অনুভব করবেন না। দুটো সম্পূর্ণ দুটা বিষয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত আমলগুলোর একটা প্র্যাকটিস সেশন আমাদেরকে দিচ্ছেন, যেন আমরা এটাকে ফিল করি। এবং আরেকটা বিষয় দেখেন, আল্লাহ তাআলার আমাদেরকে মোটিভেশন দেওয়ার কোনো দরকার ছিল না। কেন ছিল না? কারণ আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন এই তো আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্যই আমাদের দুনিয়ার আগমন। এখানে ইবাদত করা ছাড়া আমি অন্য কোনো কিছু করব, যাপিত জীবনে আমি আল্লাহকে মানা ছাড়া অন্য কোনো কিছু করবো, এটা তো আমার জন্য সুযোগ থাকারই কথা না, এবং সেটা আমার জন্য কোনো অপশনও হওয়ার কথা ছিল না।
যেখানে আমাকে আল্লাহ তাআলা যদি দুনিয়াতে নাও পাঠাইতেন, মানে কি বলি, আল্লাহ তাআলা যদি আমার জন্য কোনো নবী নাও পাঠাইতেন, কোনো কিতাব না পাঠাইতেন, কোনো দিন না দিতেন, আল্লাহকে চিনার মতো কোনো পরিস্থিতির সুযোগ যদি আমাকে আল্লাহ পাক নাও দিতেন, তবুও আমার জন্য বাধ্যতামূলক এবং জরুরি ছিল যে আমি কি করব, আমি বুঝবো যে আমাকে আল্লাহ পাক ইবাদত করতে বলছেন সেটা, এবং আমি সেই সাথে এটাও বুঝবো যে আমি আল্লাহ পাককে অনুভব করব, এবং কোনোভাবেই আমি হচ্ছে আল্লাহ পাকের ইবাদতের বাইরে যাব না। এই জিনিসটা তো আমি অটোমেটিক্যালি অনুভব করার কথা। তারপর আল্লাহ তাআলা কি করছেন দেখেন, আল্লাহ তাআলা কত বড় জাত, আল্লাহ তাআলা কত রহিম রহমান, কত দয়ালু। আপনি কোরআন হাকিমের মধ্যে এমন কোন ইবাদতের আয়াত পাবেন না যেখানে আল্লাহ তাআলা পুরস্কারের কথা বলেন নাই, এমন কোন আয়াত পাবেন না। যেমন আপনি যদি দেখেন আল্লাহ পাক বলতেছেন যে তুমি কি করো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনছে নেক আমল করছে, এতটুকুই যথেষ্ট। কারণ ঈমান আনা এবং নেক আমল করা আমার উপর বাধ্যতামূলক। আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছেন কেন? ইবাদত করার জন্য, নেক আমল করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা এরপর কি বলছেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য জান্নাত থাকবে, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। অন্যান্য জায়গায় বলতেছেন সেই জান্নাতের ফল ফলাদি এমন হবে, সেই জান্নাতে এই ধরনের খাট পাতা থাকবে, সেই জান্নাতের মধ্যে এই থাকবে ওই থাকবে, প্রচুর নাজ নেয়ামতের কথা আল্লাহ তাআলা বলতেছেন। আবার দেখেন সূরা বাকারার মধ্যে যদি আপনি দেখেন, আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। বলতেছেন কি যে মুমিন কারা, মুত্তাকি কারা, হেদায়েত কারা পাইছে, তাদের উদাহরণ হলো যারা নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আগের কিতাবের উপর ঈমান আনবে, বর্তমান নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবের প্রতি ঈমান আনবে। এগুলো তো আমাদের উপর নেসেসিটি, দায়িত্ব, এটা তো আমার বাধ্যতামূলক, আমি এটা করবোই। আমি তো কখনোই এটা হইতেই পারি না যে আমাকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন, নবী দিয়েছেন, আর আমি ইমান রাখবো না, এটা তো হইতেই পারে না, বাধ্যতামূলক জিনিস। কিন্তু এরপর আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা হেদায়েতের উপর আছে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম। ঠিক আছে? এরপরে এরকম আরো অসংখ্য আয়াত আপনি কোরআনের মধ্যে দেখবেন যেখানে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলেছেন, সাথে আবার পুরস্কারের কথা। কেন? আল্লাহ পাক কত দয়ালু হইলে, কত আরহামুর রাহিমিন হলে আল্লাহ তাআলা আমাকে আমার ওয়াজিবাত, আমার দায়িত্ব, আমার কাজ যেটা, সেটা আমি করব, এবং করার জন্য আল্লাহ পাকের আমাকে জাস্ট আদেশ করাটা জরুরি ছিল। আমরা তো কখনো অফিস আদালতের মধ্যে যে চাকরি বাকরি করে, সেখানে তো কখনোই আমাদের বসরা, আমাদের কিরা, যারা সুপারভাইজার থাকে, তারা তো আমাদেরকে কখনোই এসে বলে না যে তুমি যদি এই চাকরিটা মন দিয়ে করো তাহলে তোমাকে গাড়ি দিব, বাড়ি দিব। ঠিক আছে? এবং তুমি যদি কোনো ভুল ত্রুটি করো, তুমি যদি আবার আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দিব। এই কথা তো কোনো কর্পোরেট জগতে বলে না। বরং বলে যে তোমার ডিউটি তোমাকে ফুললি করতে হবে, কোনো ধরনের অবহেলা করা যাবে না, অবহেলা না করলে, অবহেলা যদি করো তাহলে তোমাকে ফায়ার করা হবে। ঠিক আছে? এবং তুমি মাসে শেষে তোমার স্যালারিটাই পাবা, এটুকু বলে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে কোরআনের মধ্যে আমার দায়িত্ব, আমার বাধ্যতামূলক, যেখানে অলরেডি আল্লাহ পাক আমাকে স্যালারি দিচ্ছেন, কি স্যালারি? আমাকে আল্লাহ পাক রিজিক দিচ্ছেন, আমার দৈনন্দিন খাওয়া দাওয়া হচ্ছে, আল্লাহ পাক আমাকে হায়াত দিচ্ছেন, আল্লাহ পাক আমাকে সুস্থতা দিচ্ছেন, আল্লাহ পাক আমাকে মা বাবা দিচ্ছেন, আল্লাহ পাক আমাকে স্ত্রী পুত্র সন্তান দিচ্ছেন, যা কিছু আমার পাওয়া দরকার ছিল, যেগুলো অটোমেটেড, যেগুলা আমি কোনো আমল করার আগেই আল্লাহ পাক আমার জন্য সেট করে রাখছেন, আমার প্রি স্যালারি দিয়ে রাখছেন, আমাকে অগ্রিম দিয়ে রাখছেন সবকিছু। দেন আমার তো কোনো ডিমান্ড করার কোনো অপশনই বাকি নাই। কিন্তু আল্লাহ তাআলা এরপর আমাকে কি বলতেছেন, তোমাকে এত সব দেওয়ার পরও যদি তুমি আমার এই আদেশগুলো শোনো, তাহলে তোমাকে আমি আরো দিব, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমাকে আরো অনেক কিছুই দিব। তারপরও বান্দা তুমি আমাকে আমার 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 আমাকে মেনে চলো, আমার মানসা মতো চলো, আমাকে আমার দেওয়া হুকুমগুলো মানো, এবং আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি কি করো, আমালগুলো করো। কেন? কারণ আল্লাহ তাআলা বলতেছেন যে ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম, যে আল্লাহ পাক তোমাদের উপর থেকে হালকা করতে চাচ্ছেন। আল্লাহ পাক চান যে ইউরিদুল্লাহু লিয়াতুবা আলাইহিম, আল্লাহ তাআলা চাচ্ছেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা চাচ্ছেন। ঠিক আছে? তো বান্দাকে এত সব পুরস্কারের কথা, এত সব মোটিভেশন, এগুলো কেন দিচ্ছেন? যেন বান্দা আল্লাহর কাছে মাফ চাইয়ে নিতে পারে, আল্লাহ পাকের রহমতের অংশীদার যেন সে হইতে পারে, আল্লাহ পাকের মাগফিরাত, আল্লাহ পাকের হুকুম মেনে আল্লাহ পাকের জান্নাতে যেন সে যাইতে পারে, যে আল্লাহ পাক তার জন্য সৃষ্টি করছেন। আল্লাহ পাকের এই চাওয়া, এই জন্য আল্লাহ পাক এক একটা উপলক্ষ দিচ্ছেন। যেখানে ফরজ ওয়াজিব আমল এনাফ, ফরজ ওয়াজিব যেগুলো আছে, 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ, ওয়াজিবাত, বিতরের নামাজ, তারপরে রোজা, হজ, যাকাত, এনাফ। কিন্তু এই এনাফটার পরও আল্লাহ তাআলা চাচ্ছেন কি, বান্দা আর একটু বেশি পাক, বান্দা যেন অন্য আমলগুলোর প্রতি মোটিভেটেড ফিল করুক। দেখেন, আপনি তখনই ফরজ নামাজের প্রতি মোটিভেটেড ফিল করবেন যখন আপনি নফল নামাজ পড়বেন। আপনি তখনই ফরজ রোজার প্রতি মোটিভেটেড ফিল করবেন যখন আপনি নফল রোজাগুলোকে গুরুত্ব দিবেন। আপনি তখনই হজের প্রতি মোটিভেটেড ফিল করবেন যখন আপনি ওমরা করবেন। আপনি তখনই যাকাতের প্রতি মোটিভেটেড ফিল করবেন যখন আপনি রেগুলার সদকা দিবেন।
যে ব্যক্তির সারা জীবনে কোনো সৎকা দেওয়ার অভ্যাসই নেই, সে গরিবকে টাকা পয়সা দান করাটাকে অপচয় মনে করে, সে অবভিয়াসলি সে জাকাতের জন্য মোটিভেটেড হবে না। যে ব্যক্তি হচ্ছে নর্মাল নামাজের প্রতি মানে নফল নামাজের কে সে হালকা মনে করে, তখন সে দেখা যায় সে তো ফরজ নামাজের প্রতি অটোমেটিক্যালি ছেড়ে দিবে। এই জন্য ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি একটা কথা শুনে বলছেন, মান তাহাওয়ানা বিসসুনান হুরিমা উকিবা বিহুরমান, মান তাহাওয়ানা বিল মানদুবাত উকিবা বিহুরমানিস সুনান, ওমান তাহাওয়ানা বিসসুনান উকিবা বিহুরমানিল ওয়াজিবাত, ওমান তাহাওয়ানা বিল ওয়াজিবাত উকিবা বিহুরমানিল ফরাইজ। যে ব্যক্তি মুস্তাহাব আমলকে মানে হালকা করে দেখবে, আল্লাহ পাক তাকে সুন্নত থেকে বঞ্চিত করে তাকে কি করবেন, শাস্তি দিবেন। যে ব্যক্তি সুন্নতকে হালকা করে দেখবে, আল্লাহ পাক তাকে ওয়াজিব থেকে বঞ্চিত করে শাস্তি দিবেন। যে ব্যক্তি ওয়াজিবকে হালকা করে দেখবে, আল্লাহ পাক তাকে ফরজ থেকে বঞ্চিত করে শাস্তি দিবেন। তো এই যে এই যেগুলো আমার জন্য জরুরি না, জিলহজের 10 দিন আপনি যদি কোনো কিছু না করেন, কোনো রোজা না রাখেন, আরাফাত রোজা না রাখেন, আমল না করেন, নট নেসেসারি, আপনাকে কেউ কিচ্ছু বলবে না। খুদ আল্লাহ পাকও আপনাকে প্রশ্ন করবেন না যে তুমি জিলহজের দিনগুলো আমলগুলো কেন করো নাই, আল্লাহ পাক এটা বলবেন না। কিন্তু আল্লাহ পাক চাচ্ছেন এটা করেন, এই মোটিভেশনটা ফিল করানোর জন্য যে আল্লাহ পাক আপনাকে মাফ করতে চাচ্ছেন, আল্লাহ পাক আপনাকে পুরস্কার দিতে চাচ্ছেন, আল্লাহ পাক চাচ্ছেন যে আপনি আল্লাহ পাকের মৌলিক ফরাইজ গুলো আদায় করেন। এই জন্য আল্লাহ পাক আপনাকে মোটিভেট ফিল করার জন্য এই 10 দিনের ব্যাপারে শপথ করতেছেন, কসম করতেছেন যে দেখো বান্দা, তোমাকে আমি এগুলো নিয়ে বাধ্য করতে পারি না, তোমাকে আমি বাধ্য করতেছি না। কারণ কি? কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা ক্লারিফাই আগেই করে রাখছেন যে আমি বান্দার উপর তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপাই দিব না। তো এখন আমি তো তোমাকে এটা চাপাই দিতে পারি না, কিন্তু আমি চাই তুমি এটা করো। তুমি যদি এটা করো আমি অনেক খুশি হব, তোমাকে পুরস্কার দিব, তোমাকে বোনাস দিব। এখন এইটা যে আমি খুশি হব, আবার আমি তোমাকে চাপাই দিতে পারতেছি না, তাই আমি তোমাকে কি করতেছি, তোমার ইয়াকিন অর্জনের জন্য খোদ আল্লাহ পাকের কোনো দরকার আছে 10 দিন নিয়ে শপথ করার, কসম করার? আল্লাহ পাক এত বড় জাত, এত বড় সত্তা, এত বড় মহত্বওয়ালা রব, আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই আমাকে শপথ করে জিলহজের গুরুত্ব বুঝানো। এটা কেন? আল্লাহ পাক আমার জন্য চাচ্ছেন যেন আমি আল্লাহ পাকের হুকুমের গুরুত্বটাকে অনুধাবন করি, গুরুত্বটাকে ফিল করি। এই জন্য আল্লাহ পাক এই 10 রাতের কসম করতেছেন আমি যেন এই আমলগুলো করি। এরকম এখন কেন করি? কেন? আমি যেন আল্লাহ তাআলার রহমতের অংশীদার হইতে পারি, আল্লাহ তাআলার রহমতটাকে আমি পাই। এখন সাধারণত আমাদের মনের মধ্যে অনেক ধরনের কথা আছে যে আমরা ভাবি, অনেক সময় অনেকে বলতে শুনবেন, অনেকে বলে যে আল্লাহ পাক তো আমার উপর এমনি দয়া করবে, ঠিক আছে, আল্লাহ পাক তো আরহামুর রাহিমিন, আল্লাহ পাক তো রহম করেওয়ালা জাত, আমাকে কেন দুজকে দিবে? অনেকে দেখবেন না যা খুশি তা করে বেড়ায়, তারপরে বলা যে কি যে তুমি বিচার করার কি, আল্লাহ তো আমাকে রহম করবে বলছে, আল্লাহ তো আরহামুর রাহিমিন। আরে ভাই, আল্লাহ পাক আরহামুর রাহিমিন কোন জায়গা থেকে? আল্লাহ পাক আরহামুর রাহিমিন সব প্রশ্নের উত্তর তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে রাখছেন। প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে রাখছেন যেন আমি তাদাব্বুর করি। একটা সিম্পল বিষয় আমার কাছে মনে হচ্ছে সিম্পল, কিন্তু আল্লাহ পাক সেটা কেন দিয়েছেন, এর পিছনে একটা কার্যকরণ আছে, একটা কজ ইফেক্ট আছে। কেন আল্লাহ তাআলা এই কথাটা বলতেছেন, কেন 10 দিনের শপথ করতেছেন? দেখেন আমি আপনাদেরকে জাস্ট একটা আয়াত বলি, সূরা আরাফের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। এখন এতটুকু দেখে আপনার মনে হইতে পারে এই রহমত কাফেরও রহমত পাবে, ইহুদি নাসারারও আল্লাহ পাকের রহমত পাবে, তারপর হচ্ছে শয়তানও আল্লাহ তাআলার রহমত পাবে। তো আল্লাহ তাআলার রহমত কি একদম সবাই পেয়ে যাবে? আবার অন্যদিকে আল্লাহ পাক শাস্তিও দিবেন বলতেছেন। তো রহমত করনেওয়ালা জাত আবার শাস্তি দিবেন কেমনে? এটা তো সাংঘর্ষিক হয়ে যায়। বেশিরভাগ নাস্তিকের প্রশ্ন দেখবেন এরকম, বেশিরভাগ এই যারা হচ্ছে সংশয়বাদী এদের প্রশ্ন দেখবেন এরকম। কিন্তু যদি আপনি কোরআনটাকে গভীরভাবে তাদাব্বুর করবেন এবং পরবর্তী আয়াতগুলো দেখেন, তাহলে দেখবেন এই জিনিসটার সমাধান আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনা আয-যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إسرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। আল্লাহ তাআলা বললেন আমার রহমত সবকিছুকে বেষ্টন করে আছে। এরপর এখন সবাই ভাবতে পারে যে সবাই রহমত পেয়ে যাবো, হয়তো না, আল্লাহ তাআলা আলাদা করতেছেন ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনা আয-যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আমার রহমত কেবলমাত্র তারাই পাবে যারা ইত্তাকুন আল্লাহকে ভয় করে, ওই তুনাজ যাকাত যাকাত দেয়, ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন এবং আমার আয়াতগুলোর প্রতি ঈমান আনে। তিনটা শর্ত। এখন এতটুকু শোনার পরে ইহুদি খ্রিস্টানদেরও মনে হইতে পারে ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, ইহুদিদের মধ্যেও তো অনেকে আল্লাহকে ভয় পায়, খ্রিস্টানদের মধ্যে তো অনেকে আল্লাহকে ভয় পায়, এবং খ্রিস্টানদের কিতাবের মধ্যে, ইহুদিদের কিতাবের মধ্যে যাকাত দেওয়ার কথা আগে থেকেই আছে তাওরাত এবং জাবুরের মধ্যে। তারা বলতে পারে যাকাত তো আমরাও দেই, এবং ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন,
তারা বলতে পারে যে আমরাও তো আমাদের কিতাবের উপর ঈমান রাখি, তাহলে আমরাও আল্লাহ তাআলার রহমত পাবো না। এরপর আল্লাহ পাক আরো আলাদা করতেছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী, শুধু এতটুকুই যথেষ্ট না যে তুমি ঈমান আনবা, যাকাত দিবা আর কিতাবের উপর ঈমান রাখবা, না, তোমার কি করতে হবে, ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী, শেষ আখেরি উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। কেন অনুসরণ করতে হবে? তিনি সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজের নিষেধ করেন। ফাল্লাযীনা আমানু বিহি, যারা তার উপর ঈমান আনবে, ওয়াজ্জারুহু, তাকে শক্তিশালী করবে, ওয়া নাসারুহু, তাকে সাহায্য করবে, উলাইকা হুমুল মুফলিহুন। ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা, তার উপরে যে কিতাব, যে নূর নাজিল হয়েছে সেটাকে অনুসরণ করবে, তারাই সফল হবে। দেখেন, আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য আল্লাহ তাআলা অনেকগুলা শর্ত সংযুক্ত করছেন, এবং সবগুলা শর্ত সাপেক্ষে আল্লাহ পাক কারা রহমত পাবে এটা ফিক্স করে দিচ্ছেন। তো এই আয়াতগুলো যখন আপনি এই গভীরভাবে বুঝবেন, তখন আপনি এই জিনিসটা বুঝতে পারবেন যে কেন আমার জিলহজ মাসের 10 দিনটা রোজা রাখা, আমল করা, এগুলা উত্তম, আমার জন্য জরুরি হয়ে দাঁড়াচ্ছে। এগুলো আপনি তখনই বুঝতে পারবেন, তার আগ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। তো একইভাবে এরকম আর অনেকগুলো আয়াত আমি বললাম, অনেকগুলো হিকমা আমি বয়ান করলাম, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আমার বান্দাদেরকে মাফ করতে চাচ্ছি, বান্দাদের উপর থেকে আমি হালকা করতে চাচ্ছি। এরপর দেখেন আরেক জায়গায় কি বলতেছেন, জান্নাতের অনেক কথা বলছেন, যে যারা মুমিন ঈমান আনবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, যারা নেক আমল করবে জান্নাত দিবেন। এখন আমল করলে জান্নাত পাওয়া এটা খুবই স্বাভাবিক, এবং আমি জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেওয়ার ওয়াদাটা করে রাখছেন। এখন জান্নাত পাওয়ার জন্য কতটুকু আমল যথেষ্ট? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে বা ওয়াক্ত মতো আদায় করা যথেষ্ট, রোজা রাখা যথেষ্ট, হজ করা যথেষ্ট, যাকাত দেওয়া যথেষ্ট। এই 5টা জিনিস ঠিকঠাক ভাবে করলে, হালাল এবং হারাম মেনে চললে, এই অর্থনৈতিকভাবে আপনি পরিচ্ছন্ন থাকলে, আপনি জান্নাতে যাওয়ার জন্য এনাফ। আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া থেকে আটকাতে পারবেন না, বা আল্লাহ তাআলা আটকাবেন না, আপনাকে জান্নাতের পাস দিয়ে দিবেন। কিন্তু এরপর আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ তাআলা সন্তুষ্টি এর চেয়েও বড়। তার মানে কি, বান্দা দেখো, তোমাকে আমি জান্নাত দিব, তোমার সাথে আমি ওয়াদা তো করাই আছে, তুমি যদি এগুলো করো, আমি যে ইসলামের 5টা বুনিয়াদ দিছি, এই বুনিয়াদ গুলোর উপরে চলো, তোমাকে আমি জান্নাত দিবই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন জান্নাতের চেয়েও বড় হলো আমার সন্তুষ্টি, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আমার সন্তুষ্টি অনেক বড়, তুমি আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করো। তো আমাকে সন্তুষ্ট কিসে হব? আমার সন্তুষ্টি হলো আমি তোমাকে এমন কিছু জিনিস আমি তোমার কাছে চাচ্ছি, যেটা আমি তোমাকে চাপাচ্ছি না, বাট আমি চাই এগুলো তুমি করো। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন কোরআনের মধ্যে, দেখেন আপনি নামাজের কথা দেখেন, নামাজ রোজার হক, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এটা একদম আপনার উপর অব্লিগেটরি ডিউটি। কি? যাদেরকে আমি দুনিয়ার বুকে ক্ষমতায়ন করব, শাসনভার দিব, তাদের উপরে জরুরি কি, তাদের উপর বাধ্যতামূলক হলো আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে, ওয়া আতাউয যাকাত, যাকাত দিবে, ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। শেখ এই আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকার করবে, তার উপর এটা জরুরি। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, এই তোমরা কি করো, সূর্য উদয়ের সময় তোমরা নামাজ আদায় করো, ডাইরেক্ট আদেশ, কোনো কথা নেই। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, না, এরপর ডাইরেক্ট আদেশ করছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ওয়া যুলাফাম মিনাল লাইল, এরকম ডাইরেক্ট আদেশ করছেন। তারপর হচ্ছে ওয়া আতাউয যাকাত, ডাইরেক্ট যাকাতের আদেশ করছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যার উপরে সামর্থ্য আছে তার উপর অবশ্যই অবশ্যই হজ করতেই হবে, ডাইরেক্ট আদেশ। এগুলোর মধ্যে ফজিলতের কথা বলেন নাই, ফজিলতের কথা আমভাবে পরে বলছেন। কিন্তু আপনি দেখেন তাহাজ্জুদের কথা আছে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনার উপরে রাতের বেলা তাহাজ্জুদ পড়াটা নফল, এতটুকু যথেষ্ট মোটিভেশন না। আল্লাহ পাক বলেছেন আসা আইয়াবাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে এর মাধ্যমে মাকাম মাহমুদ দান করবেন, প্রশংসিত স্থান দান করবেন। এরকম দেখেন এই তাহাজ্জুদের কথায় কি আছে, যারা কি করে তাহাজ্জুদ আদায় করে তাদের ব্যাপারে কি বলছেন, যারা নামাজ আদায় করে তাদের ব্যাপারে বলেন নাই, তাহাজ্জুদের ব্যাপারে বললেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। ঠিক আছে, জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেছেন যাদের পিঠ পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয়ে যায়, খাউফান ওয়া তামাআন, আল্লাহর ভয়ে এবং আল্লাহ থেকে আশা আকাঙ্ক্ষা করার লোভে, আল্লাহ পাকের পুরস্কারের লোভে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, তাদের চোখের অন্তরালে তাদের জন্য কি নেয়ামত আল্লাহ তাআলা ঠিক করে রাখছেন, এটা কোনো মন কল্পনাও করে না। জাযাম বিমা কানু ইয়ামালুন, তাদের আমলের বদৌলতে। এখানে কিন্তু আল্লাহ পাক আদেশ করতেছেন না। আপনি যদি তাহাজ্জুদের নামাজ না পড়েন, আপনার কারো অধিকার নাই
বা আপনাকে কেউই বলতে পারবে না, আল্লাহ পাকও আপনাকে ধরবে না যে তুমি তাহাজ্জুদ কেন পড়ো নাই, ধরবেন না। কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছেন, জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। বান্দা দেখো, তোমার জন্য কিন্তু আমি এমন নিয়ামত রেখে দিছি, যে নিয়ামত আমি কাউকে কখনোই দেই নাই, যে নিয়ামত কখনো কি করতে পারে নাই, কেউ কল্পনাও করতে পারবে না যে নিয়ামতটা কেমন হইতে পারে। কিন্তু আমি সেটার কথা তোমাকে আমি বল, সেটার কথা, সেটার ঘোষণা আমি তোমার জন্য দিচ্ছি। কেন দিচ্ছি? যেন তুমি বুঝো যে আমি তোমার কাছে কি চাই। আমি চাই যে তুমি আমাকে খুশি করো। এরকম আপনি দেখেন, এই জাকাতের কথা আছে, জাকাতের কথা ডাইরেক্ট শাস্তির কথা আছে, যারা জাকাত দেয় না, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। যে কি এই যারা জাকাত কি বলছে, ইয়াউমা ইউহমা আলাইহা আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপা জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য মর্মন্তুদ আযাবের সুসংবাদ আপনি দেন। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা কি করে, এই ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, কিয়ামতের দিন তাদেরকে দাগ দেওয়া হবে জ্বলন্ত অঙ্গার দিয়ে। ঠিক আছে, ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, কপালে দাগ দেওয়া হবে, পিঠে দাগ দেওয়া হবে, পার্শ্বদেশে দাগ দেওয়া হবে, ডাইরেক্ট শাস্তির ঘোষণা। কিন্তু আপনি যদি সূরা দাহরের মধ্যে আসেন, আল্লাহ পাক কি বলেছেন, যে ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওমি ওয়া লাক্কাহুম নাদরাতান ওয়া সুরুরা ওয়া জাযাআহুম বিমা সাবারু জান্নাতান ওয়া হারিরা মুত্তাকিইনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ওয়া দানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের কথা বলতেছেন যারা গরিব মিসকিনকে খাওয়ায় এবং বলে ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহ, তোমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে খাওয়াচ্ছি। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে কোনো কি চাচ্ছি না, তোমরা আমাদের শুকরিয়া আদায় করো, আমাদেরকে কোনো পুরস্কার দাও, আমাদেরকে দানবীর বলো, দানশীল বলো, এটা আমরা তোমাদের কাছে চাচ্ছি না। আল্লাহ পাক তাদের জন্য পুরস্কার ঘোষণা করতেছেন। ঠিক আছে, মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, তারা কিসে বসা থাকবে, আরামদায়ক চেয়ারে বসা থাকবে জান্নাতের মধ্যে, তাদের উপরে কোনো গরম লাগবে না, সূর্যের তাপ তাদের গায়ে লাগবে না। এটা কিন্তু যাকাতের বেলা আল্লাহ পাক বলেন নাই, কারণ ওটা আমার অব্লিগেটেড, ওটা আমাকে করতেই হবে, ওটা আমি না করলে পারবো না, ওটা বাধ্যতামূলক। কিন্তু এখানে আল্লাহ পাক পুরস্কারের কথা বলতেছেন ওটার মধ্যে, এবং ওইটার সাথে অনেকগুলো কবুলিয়তের শর্ত যুক্ত আছে, যে নামাজ যদি এইভাবে না পড়ো, এইভাবে না পড়ো, ঠিক আছে, জাকাত যদি এই নিয়তে না দাও, ওই নিয়তে না দাও, তাহলে তুমি ধরা খাবা। কারণ কি? কারণ ওইটা অব্লিগেটরি কাজ, মানুষ দায়সারা ভাবে করতে চায় অনেক সময়, করে দিলাম হয়ে গেল না, আল্লাহ পাক ওটা পূর্ণ চান। কিন্তু কোন মানুষ যখন এক্সট্রা কোনো এফোর্ট দেয়, ওই এফোর্টটা তার মন থেকে আসে, যেটা অব্লিগেটরি কাজে আসে না। এটা একটা হিউম্যান সাইকোলজি। আপনি দেখেন, আপনি যারা এখানে কর্পোরেট জব করেন, যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন, যে ইভেন আমার নিজের এক্সাম্পল দিই, আমি সারা জীবন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি কিভাবে, আমি মেধার জোরে অলওয়েজ, আল্লাহ বা যতটুকু মেধা দিয়েছেন অতটুকু দিয়ে আমি পার পেয়ে গেছি। আমি সবসময় পরীক্ষার দিন সকালবেলা 10টায় পরীক্ষা, সকাল 8টায় পড়তে বসছি, 8টায় পড়তে বসছি, 1 ঘন্টা পড়ছি, তারপরে কি পরীক্ষা দিয়ে আসছি। ইভেন আমি এখন ঢাবিতে মাস্টার্স করতেছি, সেম কাজ। আমি এই যে সারা দুনিয়া সফর করতেছি, এগুলো টেগুলো ঘুরে টুরে বই লিখে টিকে ব্যবসা বাণিজ্যগুলো সব করে টরে পরীক্ষার দিন সকালবেলা পড়তে বসি, পড়ে টরে পরীক্ষাটা দিয়ে চলে আসি। কারণ কি? কারণ এটা আমার অব্লিগেটরি, এটা আমি না করলে পারবো না, এটা আমার করতেই হচ্ছে। কারণ আমার ডিগ্রিটা নিতে হবে, আমার সিজিপিএ ঠিক থাকতে হবে, এই জন্য আমি বাধ্যতামূলক ভাবে পড়তে হচ্ছে বিদায় আমি এটা পড়তেছি। এবং এটার প্রতি আমার কি নাই, আনন্দ নাই এটার সাথে, এটা বাধ্যতামূলক পড়তেছি। কিন্তু দেখেন, আমি যখন একটা উপন্যাসের বই পড়তেছি, অথবা আমি যখন একটা বই নিয়ে লেখালেখি করতেছি, এই লেখালেখি করার জন্য আমাকে যে বইগুলো পড়তে হচ্ছে, অথবা যখন আমি কোনো একটা সেমিনারে যাচ্ছি, কোথাও আলোচনা করতে যাচ্ছি, সে আলোচনা করার আগে আমি একটু প্রিপারেশন নিচ্ছি, প্রস্তুতি নিচ্ছি। অথবা ধরেন ব্যবসা করতেছি, লাইক এই ব্যবসার মধ্যে আমাকে এফোর্ট দিতে হচ্ছে, এটার জন্য আমি ফেসবুকে মার্কেটিং করতেছি, পোস্ট করতেছি, ঠিক আছে, যাদের সাথে মিটিং করতেছি তাদেরকে আমি প্রপোজাল দিচ্ছি। এই কাজগুলো আমার জন্য কি এক্সট্রা এফোর্ট, এটা আমার জন্য অব্লিগেটরি ডিউটি না। ঠিক আছে, যেমন আমি এই যে আপনাদের লাইভ করতেছি 7টা থেকে, আমি যে আপনাদের সামনে এই 7টা 20 থেকে আপনাদেরকে আলোচনা করতেছি আপনাদের সাথে, এটা আমার জন্য বাধ্যতামূলক কিছু ছিল না। কিন্তু এই কাজটা আমার এক্সট্রা এফোর্ট, এটার সাথে আমার আনন্দ আছে, এটার সাথে আমার দাওয়াতি চিন্তা চেতনা আছে, ফিকির আছে। ঠিক আছে, এটার পিছনে আমার হচ্ছে একটা সুদূর প্রসারী পরিকল্পনা আছে, এই উম্মতকে নিয়ে একটা ভাবনা আছে, চিন্তা আছে। এই জায়গা থেকে আমি আপনাদের জন্য আলোচনাগুলো করতেছি, এফোর্ট গুলো দিচ্ছি। দ্যাটস ওয়াই এটার জন্য আমি কি করছি, সময় বের করছি,
এটার জন্য আমি প্রস্তুতি নিছি, এটার জন্য আমি আলোচনা করতেছি। এবং এই অন্যান্য, যেমন আমি একটা বই যে সিলেবাসে যদি আমাকে একটা রবীন্দ্রনাথের উপন্যাস দিত, ওটা আমি পড়তাম না। কিন্তু আমি রবীন্দ্রনাথের অনেকগুলো উপন্যাস নিজে নিজে পড়ছি। কেন পড়ছি? কারণ ওইটার সাথে আমার আনন্দ ছিল। সো মানুষ যখন কোনো কাজ কি করে এক্সট্রা এফোর্ট দেয়, যেটা তার জন্য অব্লিগেটরি না, ওটার পিছনে তার আনন্দ থাকে, ওটার পিছনে তার সত্যিকার অর্থে তার একটা কি থাকে, মানসিক একটা, ওটার সাথে কানেক্টিভিটি থাকে, যে না আমাকে এটা, আমি এটা করতেছি আমার নিজের ভালোর জন্য, যেটা বাধ্যতামূলক কাজের ক্ষেত্রে হয় না। ঠিক আছে? একটা মানুষ যখন তার ফ্যামিলির জন্য ব্যয় করে, তার স্ত্রী পুত্রের জন্য সে খরচ করে, তার মা বাবার জন্য সে খরচ করে, তখন এটা তার জন্য অনেক ক্ষেত্রে বার্ডেন হয়ে গেলেও সে এই কাজটা করে অব্লিগেটরি। দেখবেন অনেকে এক্সস্টেড, ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড, তার পরিবারের পিছনে তাকে অনেক খরচ করতে হচ্ছে, তার একের পর এক খরচ আসতেছে, তখন সে হাই হুতাশ করে, পুরুষ মানুষকে কেউ বুঝে না, খালি সবাই টাকার মেশিন মনে করে, এই সে হ্যান ত্যান কথাগুলো বলে। সে এক্সস্টেড। কেন এক্সস্টেড? এটা তার অব্লিগেটরি, এটা থেকে সে কখনোই স্কেপ করতে পারবে না, এটা তাকে করতেই হবে। একেবারে ধরেন আমরা যদি একটা মেয়ের কথা বলি, যখন একটা মেয়ে যখন বৈবাহিক জীবনে যায়, তাকে অনেক ডিউটিস পালন করতে হয়, এই ডিউটিস পালন করতে গিয়ে সে অনেক বেশি এক্সস্টেড হয়ে যায়, যে তাকে বাচ্চা পালতে হচ্ছে, তাকে শ্বশুর বাড়ির জন্য রান্না বান্না করতে হচ্ছে, হাজবেন্ডের সেবা করতে হচ্ছে, এটা নিয়ে সে এক্সস্টেড। কারণ কি? কারণ এটা তার অব্লিগেটরি ডিউটি। সেম মানুষগুলাকে যদি আপনি বলেন যে যে ফ্যামিলির জন্য খরচ করতে মানে এক্সস্টেড হয়ে আছে, তাকে যদি আপনি বলেন যে ফ্যামিলিতে খরচ করতে হবে না, তোমাকে তো মাসে তো তোমার ফ্যামিলির পিছনে তোমাকে 50,000 টাকা ব্যয় করতে হচ্ছে, চলো ফ্যামিলিতে খরচ করতে হবে না, এই 50,000 টাকা দিয়ে চলো একটা ট্যুরে যায়, দেখবেন সে এক পায়ে খাড়া, এবং এই 50,000 খরচ করে তার একটু গায়ে লাগবে না, সে কোনো রিপ্রেস ফিল করবে না। এবং যে মেয়েটাকে দেখতেছেন যে সে শ্বশুর বাড়িতে অনেক এক্সস্টেড, কিন্তু সেই সেম মেয়েটা যদি বলেন তোমার কারোর জন্য, তোমাকে একটা ফুল স্বাধীন জীবন দেওয়া হলো, তোমার কারোর জন্য কোনো কিছু করতে হবে না, তুমি নিজের মতো থাকো, যখন সে দেখবেন নিজের মতো থাকতেছে, তখন সে নিজের জন্য সেম রান্না নিজের জন্য করতেছে, নিজের এফোর্ট সব নিজের জন্য দিচ্ছে, এবং ওইখানে সে এক্সস্টেড ফিল করতেছে না। কারণ এটা কি, এই এক্সট্রা এফোর্টটা যেটা সে অন্যের জায়গায় অব্লিগেটরি জায়গা থেকে দিছে, ওটা তার কষ্ট ছিল। যখন সে নিজের জন্য করতেছে এবং আনন্দের জন্য করতেছে, সেক্ষেত্রে এই কাজটা অব্লিগেটরি না হওয়ার কারণে এটার মধ্যে তার জান প্রাণ দেহ মন সে সব সঁপে দিতে পারছে, এবং কোনো কষ্ট তার হচ্ছে না। তো নফল আমল গুলা, এই যে এত বিশাল এক কাহিনী এবং আমাদের যাপতি জীবনের সাথে কানেক্টেড এক্সাম্পল কেন দিলাম, এই যে নফল আমল এবং ফরজের সাথে পার্থক্যটা বোঝার জন্য। আল্লাহ পাক ফরজ আমলের সাথে আমাদেরকে পুরস্কারের ঘোষণাটা আমাদেরকে দেন নাই, পুরস্কারের ঘোষণাটা আমাকে করেন নাই, কারণ এটা আমার অব্লিগেটেড, আমাকে করতেই হবে। আল্লাহ পাক আমাকে বলেন নাই যে তুমি যদি কি করো, এই ফজরের নামাজ পড়ো, তাহলে তোমাকে কি দেওয়া হবে, তোমাকে আমি স্পেসিফিক পুরস্কারটা দিব, তুমি যদি যাকাত দাও তোমাকে স্পেসিফিক পুরস্কারটা দিব। এটা আল্লাহ বলেন নাই, আমভাবে বলছেন যে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, ভালো আমল নেক আমল গুনাহকে দূর করে দেয়। ঠিক আছে? এবং যাকাত দিলে কি হবে, এটার ফজিলত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এবং এই ফজিলত ঘোষণা না করলে আপনি করতে এটা বাধ্য। ঠিক আছে? আপনাকে যদি বউ বাচ্চা জ্বালাই খেয়ে ফেলে, তারপর আপনি বউ বাচ্চার জন্য খরচ করতে বাধ্য, এটা থেকে আপনি এসকেপ করতে পারবেন না। ঠিক আছে? সেম ভাবে আপনাকে যদি কি করে, আপনি একবার বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে গেছেন, এখন আপনার যতই কষ্ট হোক না কেন, আপনি তো নিশ্চয়ই এটা চান না যে আমি আজকে আমার শ্বশুর বাড়িতে আমার হাজবেন্ডের জন্য অনেক কাজ করতে হয়, তাই আমি এই সংসার করবো না, তালাক নিয়ে চলে যাবো। এটা তো আপনি করবেন না। কেন করবেন না? কারণ আমরা কখনো অব্লিগেটরি থেকে এসকেপ করতে পারত পক্ষে চাই না। আমরা সেই অব্লিগেটরি গুলো ফুলফিল করে, ডিউটিস গুলো, সেখানে কিছু পাই বা না পাই। ফরজ আমল এরকম, ফরজ আমলের জন্য পুরস্কার ঘোষণা করা জরুরি না, এজন্য যা যতটুকু ঘোষণা করা হয়েছে অতটুকুই এনাফ। কিন্তু নফল আমলের জন্য আল্লাহ তাআলা অনেকগুলো পুরস্কার ঘোষণা করছেন। কেন করছেন? যেন নফল আমলের পিছনে আমি একটা এফোর্ট দিব, একটা শান্তি হবে, শান্তি পাবো আমি, একটা এক্সট্রা ইনপুট সেখানে আমার তরফ থেকে যাবে, এবং এই যাওয়ার ফলে আমি মোটিভেটেড হয়ে অটোমেটিক্যালি ফরজের প্রতি আমার আগ্রহ তৈরি হবে। যেই মানুষটা 10 দিন রমজান মাসে কি করতেছে, নফল আমল তাহাজ্জুদের নামাজ পড়তেছে, এমন তো কোনো বান্দা আপনি পাবেন না যে কিনা রমজান মাসে তাহাজ্জুদ আদায় করে কিন্তু সারাদিন কোনো ফরজ নামাজ পড়ে না, এরকম বান্দা আপনি পাবেন না। যদি বলেন যে হ্যাঁ এরকম তো অনেকে আছে, তা আসলে সে আসলে নফলও মন দেয় নাই, ওরে এমনিতে সবাই পড়তেছে তাই সে পড়ছে, এরকম কোনো বান্দা আপনি পাবেন না যে কিনা দৈনিক দান সৎকার করে, মসজিদ মাদ্রাসায় দান করে, লাখ লাখ টাকা ব্যয় করে, আর জাকাত আসলে জাকাত দেয় না, এরকম কোনো বান্দা আপনি পাবেন না। খালিস দিলে আর কি, যে ব্যক্তি ওমরা করে কিন্তু হজের স্বপ্ন সে লালন করে না, হজকে টাকা অপচয় মনে করে, এরকম বান্দা আপনি পাবেন না। যে ব্যক্তি ঈদের পরে 6টা শাওয়ালের রোজা রাখছে কিন্তু সে রমজানের রোজা রাখে না, এরকম বান্দা আপনি পাবেন না। কারণ কি? কারণ ওই নফল আমলগুলোর প্র্যাকটিস তাকে ফরজের প্রতি এমন বেশি আগ্রহী করে তুলছে, কারণ ওইটাতে তার এফোর্টটা ছিল নিজের আনন্দের জন্য, আল্লাহ পাকের ঘোষিত পুরস্কারগুলো পাওয়ার জন্য,
ফলে সে যে অব্লিগেটরি গুলো ছিল সেই অব্লিগেটরি গুলোর প্রতি তার অটোমেটিক আনন্দের যে অনুভূতি, সেই অনুভূতিটা কি হয়ে গেছে, জারি হয়ে গেছে। তো সেম ভাবে এই যে জিলহজ মাসের আমল, তারপরে হজের মানাসিক গুলোর আমল, আরাফাতের রোজা, আরাফাতের দোয়াগুলো কেন, যেন আমরা আল্লাহ তাআলার এত বেশি নৈকট্য লাভ করতে পারি, এত বেশি নৈকট্যে পৌঁছাইতে পারি, যেন আমি আল্লাহ তাআলার দেওয়া আমার উপরে ফরজ বিধানগুলো করার একটা অটোমেটিক ইন্সপিরেশন আমার মনের ভিতরে আমি অনুভব করতে পারি। এই জন্য আমাকে জিলহজের আমলগুলো করতে হচ্ছে। এই জন্য জিলহজটাকে আল্লাহ তাআলা শপথ করছেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের অসংখ্য ফজিলত বয়ান করছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ পাকের কাছে রক্ত মাংস কিছুই পৌঁছবে না, পৌঁছবে কি তোমার অন্তরের অবস্থা, তাকওয়াটা। তুমি যে কোরবানি করবা, রক্ত মাংস তো আল্লাহ তাআলা চান না, তোমার অন্তরের তাকওয়াটা আল্লাহর কাছে বসবে। তো তোমার অন্তরের তাকওয়া তো প্র্যাকটিস দরকার। তুমি যদি প্র্যাকটিস নাই করো, তাহলে তোমার কাছে কোরবানি দিতে গিয়ে খারাপ লাগবে, ইস 10-1 লাখ টাকা দিয়ে একটা গরু জবাই করার হুদায় কি দরকার ছিল। এই যে কি দরকার ছিল, এই অনুভূতি থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে তুমি এই 9 দিন আমল করো। 9 দিন তোমার অন্তরকে ফিল্টারের পানির মধ্যে পিউরিফাই করো, যেন তুমি এই 10 দিন ময়লা পানি যেরকম নুড়ি পাথর বালি ছেকে টপ টপ করে করে পরে 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 ফিল্টার ফিল আপ হয়, এরকম তুমি এরকম এই 9 দিন তোমার অন্তরটাকে এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ করবা, যেন 10মতম দিনে তুমি হজ এবং কোরবানি করার সময় ওই মোটিভেশনটা পাও, যে মোটিভেশনটা তুমি এই 9 দিন লালন করছো। বুঝে আসছে? এই হচ্ছে আমাদের হজের ফালসাফা, এই হচ্ছে আমাদের কোরবানের ফালসাফা, এই হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়া দ্বীনের ফালসাফা। এই ফালসাফা গুলো আপনি খালি চোখে বুঝবেন না, এই ফালসাফা গুলো অটোমেটিক্যালি আপনার মনে আসবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি এই দ্বীনের পিছনের তাদাব্বুরটাকে ধারণ করবেন না। এই জন্য আমি বেশি বেশি ভাইদেরকে বলি, বেশি বেশি আমি যাদের কাছে যাই তাদের অডিয়েন্সদেরকে বলি যে ভাই, আপনারা কোরআন পড়ে কোরআনের আয়াতগুলোকে নিয়ে তাদাব্বুর করেন, আল্লাহ তাআলার হুকুমগুলোর অন্তর্নিহিত রহস্যটাকে বুঝার চেষ্টা করেন। শুধু আপনি হুকুমকে হুকুমের মতো মানবেন, আপনি ভাবতেছেন নামাজ শুধু হজ জাকাতে পড়তে হবে, না করতে পারবো না, না করলে তাহলে আল্লাহ পাক ধরবে, এই অনুভূতি থেকে যদি করেন, তাহলে আপনি হচ্ছে সেটার স্বাদটা পাবেন না, রূহটা পাবেন না। আর যদি রূহ পাইতে চান, তাহলে আপনি এই হুকুমের তাদাব্বুর গুলাকে ধারণ করেন। একটা বই সাজেস্ট করতে পারি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ একটা বই আছে, এই আল্লাহ পাকের হুকুমের অন্তর্নিহিত রহস্য টাইপের বই। মানে এটা আসলাফ পাবলিকেশন থেকে প্রকাশ হয়েছে, আসলাফ থেকে, বইটার নামটা মুহূর্তে মনে আসতেছে না, বাকি আশরাফ আলী থানভী সাহেবের বইগুলা কি কি আসলাফ প্রকাশ করছে এর মধ্যে এটা একটা হইতে পারে, আল্লাহ পাকের হুকুমের অন্তর্নিহিত রহস্য বা কিছু একটা। এই বইটা আপনারা সংগ্রহ করবেন বেসিক ভাবে, আর কোরআন আয়াত নিয়ে তাদাব্বুর করবেন। তো যাই হোক, আপনাদেরকে হিকমা গুলো বুঝালাম। এখন জিলহজ মাসে কিছু ফজিলত বলি, ফজিলত গুলো বলে আমরা শেষ করবো, ঠিক আছে? হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারাকা হাইয়াতি ইয়াওমা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ as-sanatu 12 shahran minha arba'atun hurum thalathun mutawaliyatu dhul qa'da wa dhul hijja wal muharram wa rajab mudar alladhi bayna jumada wa sha'ban। যে এখানে 12টা মাসের কথা বলা হয়েছে, 12টা মাসের মধ্যে 4টা মাসকে সম্মানিত করা হয়েছে, জিলহজ, মুহররম, আর একটা হচ্ছে রজব মাস, যেটা জুমাদাল আখির এবং শাবানের মধ্যবর্তী মাস, ঠিক আছে? এরকম রমজানের দশকের ব্যাপারে বলা হয়েছে, মা মিন আইয়ামিন আল আমালু সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিল আইয়াম ইয়ানি আইয়ামুল আশর। আল্লাহ তাআলার নিকট জিলহজের 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় আর কোনো আমল নাই। আরাফাত দিনের ব্যাপারে বলা হয়েছে, মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইউতিকাল্লাহু ফিহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফাত দিনের মতো আল্লাহ তাআলা কোনো দিন এত অধিক পরিমাণ জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। ইন্না আযমাল আইয়ামি ইনদাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহর। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মহিমান্বিত দিন হচ্ছে কুরবানির দিন। উমিরতু বিয়াউমিল আযহা জাআলাহুল্লাহু ঈদান লিহাদিহিল উম্মাহ। এরকম আরো অনেকগুলো আয়াত আছে, মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহ ওয়া লা আহাব্বা ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাদিহিল আইয়ামিল আশর ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। জিলহজ মাসের আমলের চেয়ে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় কোনো আমল নাই। তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া আলহামদুলিল্লাহ পাঠ করো, ঠিক আছে? আরেকটা হাদিস আছে, কানা ইয়াসুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিসআদিল হিজ্জা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 9টা দিবস রোজা রাখতেন। সিয়াম ইয়াউম আরাফা তাহতাসিবু আলাল্লাহ আন ইয়াকাফফারা আস-সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আরাফাত দিনের রোজার বিষয়ে আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা রাখি, তিনি পূর্বের এক বছরে এবং পরের এক বছরের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। ইদা রাআইতুম হিলালাল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া ফালইউমসিক আন শাহরিহি ওয়া আযফারিহি। যখন জিলহজের চাঁদ দেখবে, তোমাদের মধ্যে যে কোরবানি করবে সে যেন চুল আর নখ না কাটে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা কোরবানি করব না, আমরা কি চুল এবং নখ কাটবো না, বা আমরা কি এই সব থেকে বঞ্চিত হয়ে যাব? যে যখন সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেক কোরবানির পশুর বিনিময়ে আল্লাহ পাক কি দিবেন,
পশমের বিনিময়ে আল্লাহ পাক পুরস্কার দিবেন। তখন সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, বেড়ার তো অনেক পশম, বেড়া দিয়ে কি আল্লাহ পাক দিবেন? দেখেন সাহাবা একরামের আমলের প্রতি কত আগ্রহ ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে হ্যাঁ অবশ্যই, বেড়ার পশমের বিনিময়ে আল্লাহ পাক প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা একটা সওয়াব দিবেন। তখন যারা কোরবানি করতে পারতেছিল না, যারা গরিব সাহাবা ছিলেন, দরিদ্র সাহাবা ছিলেন, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোরবানি করার সামর্থ্য নাই, আমাদেরকে আমাদের আনসারী ভাইয়েরা দুধ দহন করে খাওয়ার জন্য যে পশুগুলো আমাদেরকে দিছে ওইগুলাকে আমরা জবাই করে কোরবানি করে ফেলবো? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না, সেগুলো তোমরা করবে না, বরং তোমরা কি করো, তোমরা তোমাদের চুল নখ এগুলা কাটবে না, চুল নখ এবং শরীরের অবাঞ্ছিত পশমগুলো পরিষ্কার করবে না, কোরবানির দিন পরিষ্কার করবে। ফাযালিকা তামাম উযহিয়াতিকা ইনদাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে এই কাজের বিনিময়ে পুরো এক কোরবানির সওয়াব দান করবেন। কত বড় একটা সুসংবাদ আমাদেরকে দেওয়া হয়েছে। এরপর যারা আমরা কোরবানি করব, আমরা মোটা তাজারে গরু কোরবানি করব, নিজেদের সামর্থ্যের সবটুকু ঢেলে দিব, কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাম্মিনু দুহায়াকুম, তোমরা তোমাদের পশুকে মোটা তাজা করো, কারণ ফুলসিরাতের মধ্যে এটা একটা বাহন হবে। এরকম অসংখ্য হাদিস আছে, অসংখ্য আয়াত আছে, যেগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সুসংবাদ দিয়েছেন, নসিহত করছেন, যেখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 10 দিনের ব্যাপারে আমাদেরকে অসংখ্য নসিহত করছেন, এই আমলগুলো যেন আমরা করি। এবং এই জিলহজ মাস দোয়া কবুলের মাস, এই জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক দোয়া কবুল হয়। তো আমি আপনাদের কয়েকটা দোয়া শিখিয়ে দেই, যে দোয়াগুলো সালাফরা শিখাইছেন এবং দোয়াগুলো বেশি বেশি করতে বলছেন, যে দোয়াগুলো করলে কি করাবেন, আল্লাহ তাআলা কি করবেন, আমলকে কবুল করবেন এবং হচ্ছে এই দোয়াগুলো কবুল করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে আসারাফরা করছেন আর কি দোয়াগুলো। এর মধ্যে একটা দোয়া হচ্ছে এটা, দোয়া ইউনুস, যেটা ইউনুস আলাইহিস সালামের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বেশি বেশি করবেন এই দোয়াটা। 2 নাম্বার আইয়ুব আলাইহিস সালামের দোয়া, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এই দোয়াটা বেশি বেশি করবেন। এরপর হচ্ছে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এই দোয়াটা বেশি বেশি করবেন, যেন আল্লাহ পাক হেদায়েত দিয়ে হেদায়েতকে ছিনিয়ে না আনে, এই দোয়াটা বেশি বেশি করবেন। এরপর হচ্ছে দোয়া করবেন হচ্ছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াটা বেশি বেশি করবেন। এরপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা বেশি বেশি করবেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, এই দোয়াগুলো বেশি বেশি করবেন। জিলহজ মাসের প্রথম 10 দিনে এই দোয়াগুলো বেশি বেশি করলে আল্লাহ পাক এই দোয়াগুলোকে কবুল করবেন এবং আমাদের জন্য নাজাতের ফয়সালা করে দিবেন। তো আমরা এগুলো মনে রাখবো এবং এই আমলগুলো করব এবং তাদাব্বুর করব বেশি বেশি। আল্লাহ পাক আমাদেরকে যে দিনটা দিয়েছেন আসলে অনেক চমৎকার একটা দিন। এই দিন এত সুন্দর, এই দিন এত রহস্যময়, এবং এই দিন মানে কি বলবো, আপনি যখন দিন ইসলামটাকে ফিল করবেন, ধরেন আপনি নামাজ পড়ে কিছুই করেন না, জাস্ট আপনি যদি দিনটাকে ফিল করেন, ইসলামকে যদি ফিল করেন, আপনি নিজে নিজেকে বলবেন যে ওয়াহ, কি সুন্দর দিন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এটা তো দুনিয়ার কারো অন্য কোনো জাতির কাছে এই দিন নাই। আমাদেরকে এত চমৎকার, এত কিওয়ালা, এই কি বল, অ্যাপোস্টোমোলজিওয়ালা এবং এত নিগুড় ও তাত্ত্বিক একটা দিন আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, যেখানে কোনো কিছুই অহেতুক না। অন্যান্য দিনের মতো অনেক কিছু অহেতুক, হিন্দুদের, আপনি একটা হিন্দুদের ধর্মগুলো দেখেন, অহেতুক কাজ কারবার, সব কোনো কিছু নাই, কোনো দুনিয়াবি স্বার্থ নাই, কোনো হচ্ছে সামাজিক স্বার্থ নাই, কিছুই নাই। কিন্তু আমাদের দিনটাকে দেখেন, এই দিনটা প্রত্যেকটা, এই দিনের প্রত্যেকটা বিষয় হচ্ছে কিসের সাথে সম্পৃক্ত, আমাদের মাকাসিদের সাথে সম্পৃক্ত, আমাদের মাসলাহা আম্মার সাথে সম্পৃক্ত। সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে দিনের উপর চলার তৌফিক দান করে, এই দোয়াটা আমরা বেশি বেশি করবো। হেদায়েত যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে, এই দোয়াটা বেশি বেশি করবো। আমাদের গুনাহগুলোকে যেন বেশি বেশি মাফ করে দিয়ে দোয়াগুলো করবো, গুনাহ থেকে যেন বাঁচার আগে দোয়াটা করবো। দেখেন আমরা সবাই ভুলে দোষে গুণে সবাই মানুষ, আমরা কেউ ফেরেশতা না, আমরা আসমান থেকে নেমে আসি নাই বা জমিন ফুলে উঠি নাই, আমাদের গুনাহ সওয়াব আছে, দোষ গুণ আছে, ঠিক আছে? তো এই দোষ গুণগুলোর মধ্যে আমাদের আমাদের কি, আমরা কখন সত্যিকার মানুষে পরিণত হতে পারবো, যখন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহর উপর আমল করবো, যে হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে হতাশ হইও না, নিরাশ হইও না, তোমাদেরকে আমি মাফ করে দিব, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, শুধু আমার কাছে ফিরে আসো। যেটা সালাফরা বলছেন, কোন বান্দা যদি গুনাহ করে এটা তার জন্য বেশি ভয়াবহ না, কিন্তু গুনাহ থেকে মানে গুনাহ করার পর সে আল্লাহর কাছে ফিরে না আসাটা ভয়াবহ। যার কাছ থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং তওবা করার অধিকারটা ছিনিয়ে ফেলা হয়েছে, আপনি কল্পনা করে দেখেন, চিন্তা করে দেখেন, লাস্ট আপনি কবে আপনার আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করে মোনাজাত করছেন? যদি আপনি খুঁজে না পান যে আপনি কবে আল্লাহর কাছে কাঁদাকাটি করে মোনাজাত করছেন, এটা যদি আপনি মনে করতে না পারেন, তাহলে আপনার জন্য দুর্ভাগ্য, আপনার জন্য দুঃসংবাদ, আপনি হতভাগাদের অন্তর্ভুক্ত, কারণ আল্লাহ পাকের কাছে হাত তোলার তৌফিক আপনার হচ্ছে না। সুতরাং গুনাহ মানুষ করবে, গুনাহ মানুষের জন্য শয়তান যেহেতু লেগে আছে, কোনো মানুষ মাসুম না, নবীদের মতো সে হবে না, কিন্তু কথা হলো গুনাহের পর আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে হাত তোলা, ঠিক আছে? এই বিষয়টা আমরা এই জিলহজ মাসের 10 দিনে বেশি বেশি করব। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনছি তার উপর আমল করা, এগুলো অনুধাবন করা, অন্তরের মধ্যে গেঁথে নেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন।